ফুরফুরা শরীফে ইসালে সওয়াব মেহফিল হবে, প্লাস্টিক বর্জিত, পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন সবুজের বার্তা থাকবে। এবার বললেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ইসালে সওয়াবে আগত তীর্থযাত্রীদের অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি মোতায়েন রাখা হচ্ছে বাইক, অ্যাম্বুলেন্স, পাশাপাশি থাকছে বিশেষ কন্ট্রোল রুম এবং ড্রোন ক্যামেরায় চালানো হবে নজরদারি। হুগলির ফুরফুরা শরীফে শুরু হচ্ছে 3 দিনের ইসালে সওয়াব মেহফিল, চলবে 8ই মার্চ পর্যন্ত। ইসালে সওয়াব উপলক্ষে গ্রহণ করা হয়েছে একগুচ্ছ প্রশাসনিক পদক্ষেপ। লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের নিরাপত্তা থেকে স্বাস্থ্য এবং সমস্ত পরিষেবা দিতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকারি বিভিন্ন দপ্তর। এদিন ফুরফুরা শরীফে প্রশাসনিক বৈঠক করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্নেহাশিস গাঙ্গুলি, ফুরফুরা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত, হুগলির জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন সহ প্রশাসনের আধিকারিকরা। পরে সাংবাদিক বৈঠকে পরিবহন মন্ত্রী বলেন, প্রায় 3.5 দশক ধরে ইসালে সওয়াব অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাসে। গতবারের তুলনায় আরও বেশি তীর্থযাত্রীদের সমাগম হতে পারে বলে অনুমান। অতিরিক্ত তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। মূলত প্রতি বছর বাংলাদেশ, অসম, ত্রিপুরা সহ উপমহাদেশের বহু মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসেন। জানা যায় 1991 সালে ফুরফুরা শরীফের পীর আল্লামা শাহ আবু বকর সিদ্দিকী মাত্র 250 বাতাসা সহযোগে এই ঐতিহাসিক ইসালে সওয়াবের সূচনা করেছিলেন। এবছর 130তম বছরে পদার্পণ করেছে এই ধর্মীয় উৎসব। মন্ত্রী জানান, ধর্মীয় উৎসব উপলক্ষে 3 দিন ধরে 24 ঘন্টা ব্যাপী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হুগলি জেলা পরিষদের উদ্যোগে। বিশেষ ছাউনি নির্মাণ, ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে, 5000 মেটাল লাইট ও বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে। 128টি স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। একটি বিশেষ কন্ট্রোল রুম করা হয়েছে, সেখানে নজরদারি চালানো হবে। বারাসাত, হাওড়া, এসপ্ল্যানেড, সাঁতরাগাছি, আরামবাগ থেকে অতিরিক্ত বাস চালানো হবে। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, একাধিক স্বাস্থ্য পরীক্ষা পরিষেবার জন্য বিশেষ ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও বাইক অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ফুরফুরা হাসপাতাল 3 ধরে 24 ঘন্টা বিশেষ পরিষেবা দেওয়া হবে। মোতায়েন রাখা হয়েছে দমকল বাহিনী এবং অগ্নি নির্বাপক যন্ত্র। এছাড়া পরিবেশ দূষণ রোধে বিশেষ নজর দেওয়া হয়েছে, যেমন প্লাস্টিক ব্যবহার না করে কাগজের ব্যাগ বেশি ব্যবহার করার দিকে নজর দেওয়া হয়েছে। অন্যদিকে উৎসব সমাপ্ত হলেই ফুরফুরা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 500 জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তিনি এটা সূচনা করেছিলেন, সেগুলো আমরা বলবো আপনাদের। এবং সেই আবু বকর সিদ্দিকীর স্মৃতি বিজড়িত ফুরফুরা শরীফ, তার ভাবনা, তার আদর্শ, তার দর্শন নিয়ে আজও তার যারা উত্তরসূরি আছেন এই ফুরফুরা শরীফে, যে পীর যারা আছেন, যে পীর সাহেবরা রয়েছে, তারা সেভাবেই মানুষের জন্য কাজ করে চলেছে। তাই ফুরফুরা শরীফ আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা। আগামীকাল থেকে এ বছরে ইসালে সওয়াব শুরু হচ্ছে। ইংরেজি 6 তারিখ, 6, 7, 8 মার্চ এবং বাংলার 21 থেকে 23 ফাল্গুন। এবং তার আগের দিন আমরা এখানে সমবেত হয়েছি সকলে, যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন, তারা এখানে শ্রদ্ধা জানাতে আসেন, তারা এখানে শান্তির জন্য আসেন, দোয়া চাইতে আসেন। সেই মানুষগুলো যাতে এই পূর্ণভূমিতে এসে আবার সুস্থভাবে ফিরে যেতে পারে, তাদের জন্য যে করণীয় কাজ, যে পরিষেবাগুলো দেওয়া দরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সেটা তিনি নজরে রাখেন এবং প্রতি বছরই তার সুবন্দোবস্ত তিনি করে থাকেন। এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পবিত্র তীর্থভূমিকে বিভিন্ন আলো, রাস্তাঘাট, বিভিন্ন উজুখানা তৈরির মাধ্যমে এর পরিকাঠামোগত একটা বড় পরিবর্তন গত 12-13 বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিতে পেরেছেন এবং সেই উন্নয়নের কাজ আজও চলছে। আমরা আজকে এখানে এসেছি, এখানে আমাদের জেলা শাসক ডিএম ম্যাডাম আছেন, এখানে জেলার এসপি আছেন, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত বিধায়ক আছেন, এসডিও সাহেব আছেন এবং এখানকার এসডিপিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ এখানে উপস্থিত আছেন, চণ্ডীতলার 1 নম্বর পঞ্চায়েত সমিতি ব্লকের বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি 1 নম্বর ব্লকের মলয়খা উপস্থিত আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, অন্যান্য সদস্যরা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, যারা এই কয়েকদিন এখানে থাকবেন এবং এখানে কিভাবে লক্ষ লক্ষ মানুষ এসে তারা প্রার্থনা করবেন,
প্রার্থনা করে আবার ফিরে যাবো, সেগুলো আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন। আমাদের বিভিন্ন স্থানে 8টি অস্থায়ী এবং 2টি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে। 8টি অস্থায়ী এবং 2টি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে। সুরক্ষা ব্যারিকেড 10টি গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে। 5টি ড্রপ গেট ভিড় জমা হওয়ার স্থানগুলিতে স্থাপন করা হয়েছে, যাতে তীর্থযাত্রীরা সহজে চলাচল করতে পারে। এগুলো আমাদের প্রশাসন করেছে। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা রাখা হয়েছে। এখানে ফায়ার ব্রিগেডও আছে, পিডব্লিউডি আছে, পিএইচই আছে, ট্রান্সপোর্ট আছে, হেলথ আছে, অর্থাৎ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তর যেগুলো মানুষকে পরিষেবা দেয় প্রত্যেকেই এখানে আছে। তাদের আধিকারিকরা রয়েছে, স্বয়ং ডিএম রয়েছে, এসডিও রয়েছেন, এসপি সাহেব রয়েছেন, সবাই মিলে এবং আমরা তো রয়েছি, চেয়ারম্যান রয়েছে, আমরা রয়েছি, এখানে আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছে। আমরা এই উৎসবের দিনগুলোতে কড়া নজর আমরা রাখছি, মানুষের যাতে অসুবিধা না হয়। 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ফুরফুরা শরীফের বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র ও কর্মকর্তারা মোতায়েন থাকছে, ফায়ার ব্রিগেড থাকছে। স্ট্যান্ড বাই ইউনিটগুলো দক্ষিণদী হাই স্কুল, উজলপুকুর মাঠ, বেলপাড়া প্রাথমিক বিদ্যালয়, ওয়াইএমএ ক্লাব ময়দান, ফুরফুরা হাই মাদ্রাসা এবং তেলের মোড়ে স্থাপন করা হয়েছে ফায়ার ব্রিগেড। আচ্ছা, এবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো জানেন ইলেকট্রিক ছাড়া হয় না, এত আলো, রাত্রিবেলা সারা রাত ধরে অনুষ্ঠান। ফলে রসপুরে 11 কেভি ফিডারকে মণ্ডলিকা 11 কেভি ফিডারের সাথে সংযুক্ত করা হয়েছে। সমস্ত 11 কেভি ওভারহেড লাইনে 100% ক্যাডেল গার্ড স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় গাছ কাটা এবং সেগুলির আশেপাশে 11 কেভি লাইনগুলি পরিষ্কার করা হয়েছে। পিডব্লিউডি দ্বারা পূর্বে স্থাপন করা সমস্ত হাইমাস্ট এবং ট্রাইডেন্ট লাইট ফাংশনাল করা হয়েছে, অর্থাৎ 12-13 বছর ধরে যত হাইমাস্ট লাইট লাগানো হয়েছিল বা ট্রাইডেন্ট লাইট সেগুলোকে সবই ফাংশনাল করে দেওয়া হয়েছে। সঙ্গে 5000 আবার মেটালও লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা যেটা করতে চলেছি, প্রতিবার থাকে এটাকে এবার বাড়ানো হলো, যে এই যে এত মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে, আমরা এটাকে পরিবেশ বান্ধব একটা মেহফিল আমরা এটা করতে চলেছি। অর্থাৎ পরিবেশ যাতে সুস্থ থাকে, পরিষ্কার থাকে, কারণ এত মানুষ আসবে, তাদের খাওয়া দাওয়া, জলের বোতল, পাউচের প্যাকেট, ঠোঙা ইত্যাদি ইত্যাদি রাস্তায় পড়বে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের কর্তব্য। এবং এখানে আমরা যেটা পরিবেশ বান্ধব হিসেবে যেটা বলেছি সেটা হচ্ছে এবছরে ইসালেশ্বর এই যে মেহফিল, সেটা পরিচ্ছন্ন সবুজ বার্তা নিয়ে আসছে। আমাদের উদ্দেশ্য হবে পুরো এলাকা এবং পরবর্তীকালে পুরো সাব ডিভিশনকে প্লাস্টিক মুক্ত করা। আমাদের সেই চেষ্টাটা থাকবে, চেষ্টা আমরা করেই চলি, কিন্তু এখনও সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত আমরা করতে পারিনি, কারণ তার বিকল্প যে দ্রব্যগুলো আছে সেগুলো তৈরি হওয়া এবং সেগুলো মানুষ গ্রহণ করবে এবং সেই সব ব্যাপারগুলো ওপরে নির্ভর করে আগামী দিনে আমরা প্লাস্টিককে সম্পূর্ণভাবে কতটা নির্মূল করতে পারছি। কিন্তু পরিবেশের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়, তাই আমরা এই মেহফিলকে পরিবেশ বান্ধব হিসেবেই আমরা চেষ্টা করব রাখতে। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।